অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। রান্নাঘর না থাকায় শিশু ও প্রসূতিদের মিলছে না পুষ্টিকর খাবার। শনিবার রান্না না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল 1 নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর গ্রামে। টানা 1 ঘন্টা ধরে চলে বিক্ষোভে সামিল হন স্থানীয় পঞ্চায়েত সদস্য। এদিকে রান্না না হওয়ায় খাবার বদলে খালি হাতে ফিরছে শিশু ও মায়েরা। প্রশাসন ও সিডিপি কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের আধারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভেঙে বাঁশ ও টিন অদূরে ফেলে আসে ওই পরিবারের লোকজনেরা। ভাঙচুরে গ্রামবাসীরা বাধা প্রদান করলে ওই পরিবারের মহিলা নুরবানু বেগম ও তার 2 মেয়ে হাসুয়া ফারসা নিয়ে গ্রামবাসীদের দিকে তেড়ে আসে বলেই অভিযোগ। যে সরকারি জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর নির্মাণ করা হয়েছিল সেটি নুরবানু বেগমের বাড়ির মূল ফটকের জায়গা। সরকারি জায়গা থাকলেও নুরবানু সেই জায়গায় রান্নাঘর না দেওয়ার জন্য বদ্ধপরিকর। এদিন নুরবানু বেগম সহ তার 2 মেয়ে আসমা ও রেশমা রান্নাঘর ভেঙে ঘুরিয়ে দেয়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরকারি জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর ভাঙচুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। শনিবার গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এই খবরের বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন কলে জুড়ে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাহুল আমিন। রাহুল, কি জানা যাচ্ছে এই যে এই ঘটনাকে ঘিরে এখনো অবধি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখো, এই বিষয়ে আমরা স্থানীয় চাঁচল 1 ব্লকের সিডিপিও সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যিনি সুপারভাইজার রয়েছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের, ওনাকে তিনি নির্দেশ দিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু ওনারা চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে। যেমন নূর বানু যিনি রয়েছেন তাকে দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওতে তিনি হাতে হাসুয়া এবং পাস নিয়ে সেই অঙ্গনওয়াড়ি সেন্টার মহব্বতপুর গ্রামে যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে চাঁচল ব্লকের আন্ডারে, সেই ঘরটিকে ভেঙে ফেলছেন, মুড়িয়ে দুমড়ে মুচড়ে ভেঙে তিনি ফেলে দিচ্ছেন। এমন অবাক করা ঘটনা দেখে কিন্তু রীতিমতো স্থানীয় বাসিন্দারা ছুটে যায় এবং তারা যখন ওখানে যায় তাদেরকে কিন্তু রীতিমতো সেই হাসুয়া এবং লাঠি দিয়ে তাড়া করতেও দেখা দিয়েছে সেই নূরবানু বেগম এবং ওনার বোনকে। যে বিষয়টি হচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রান্নাঘর ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, এই যে ঘটনা, এটা কিন্তু একদম অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সমস্ত মহলে এটা নিন্দা করছে এবং যেখানে এই রান্নার মাধ্যমে শিশু এবং প্রসূতিদের পুষ্টিকর খাবার বিতরণ যে ঘর, সেই ঘরটিকেই ভেঙে দেওয়া হচ্ছে, এটা কিন্তু কেউ ভালো চোখে নিচ্ছেন না। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো টায়ার জ্বালিয়ে আজকে বিক্ষোভ দেখানো হয়েছে এলাকাতে। দোষীদের যাতে গ্রেফতার করা হয় এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা আজকে গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঠিক আছে, গোটা ঘটনা কিন্তু রীতিমতো চাঁচল এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এই ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনাটা যাতে আগামীতে কি করে এই ঘরটিকে ওখানে তৈরি করা যায় সেই দিকটাও কিন্তু ব্লক প্রশাসন খতিয়ে দেখছে। আমি ধন্যবাদ রুহুল। আমরা দেখলাম যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে রান্নাঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল গ্রামের এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে, এ বিষয়ে পুলিশ এখন তদন্ত শুরু করেছে এবং আরও যাতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বানানো যায় সেদিকেও নজর রাখছে প্রশাসন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেও সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। কালকে দুপুরবেলা ভেঙেছে ঘরটা, বাড়িটা, ঘরটা ওই ভেঙেছে। কি নাম কি ওদের? মইদুলের পরিবার। কেন ভাঙলো, কি কারণে? ওর জায়গা ওটা, ওই দখল করবে। ওর সামনে দোকান আছে, বাড়ি আছে। ওটা জায়গা খাস জায়গা নাকি? খাস জায়গা। আপনি যখন আজকে আসলেন তখন আপনাকে কি বললো ওরা? আমি তো এখন এসেছিলাম রান্না করতে, আমাকে রান্না করতে দিবে না, আমাকে হাসুয়া দেখাচ্ছে। ওই তো হাসুয়াটা দেখলেনি তো আপনারা? কি দেখাচ্ছে আপনাকে? হাসুয়া দেখাচ্ছে। কারা দেখাচ্ছে? ওই হাসুয়া লেগে ঘুরছে। হ্যাঁ, ওই বলছে যে আমি এখানে রান্না করতে দিব না, চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি নিজের জায়গাতে রান্না করো, এখানে আসবে না। ওরা ওর মইদুল এবং মইদুলের পরিবার
গোটা পরিবার মিলে এখানে একটা রান্নাঘর, আইসিডিএস এর রান্নাঘরটা ভেঙে চুরমার। তখন আমি আসলাম, এসে দেখছি যে কি ব্যাপার, ঘরটা নাই। তো ঘরটা না, তখন আমি এসে একটা ভিডিও ফুটেজ করতে গিয়েছি, আমাকে ইট হাসুয়া বললাম ছুড়া শুরু করেছে, এবং এখানে প্রত্যক্ষদর্শী আছে, তারা দেখেছে। দেখার পরে আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি অনেকজনকে ফোন করেছি, থানায় ফোন করেছি, থানা থেকে কোনো রেসপন্স পাইনি। এবং আমাদের অভিযোগ এটাই, যেখানে এটা সরকারি প্রতিষ্ঠান, সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন? কেন আমাদের গ্রামবাসীকে কেন হ্যারাসমেন্ট করেছে? হ্যাঁ, সরকারি সম্পত্তি বাধা প্রদান কারা করছে? বাধা প্রদান মইদুলের পরিবার। কেন করছে, কি কারণে? ওটাই আমরা বুঝতে পারছি না, কেন ওরা খাস জায়গার পর ওদের এত আক্রমণ কেন? এটা তো সরকারি, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি না, এখানে কোনো প্রধান বা মেম্বারের সম্পত্তি না। এটা হচ্ছে ইউনিসেফ, যেটা বাচ্চাদের খাদ্য সংগ্রহ, পুষ্টিকর খাদ্য, সেই খাদ্যটাকে কেন রান্নাটা বন্ধ করছে? এটাই আমার প্রশাসনের কাছে আমার জবাব চাই। এই দোকান জায়গা কিনে, প্রতিষ্ঠান থেকে জায়গা কিনে বাড়ি করে আমি ঘর তুলে এখানে দোকানদারিকে রোজগার করে খাই। আর এখানে আঠা জ্বালাই, রান্না করাই। এক তো আমাকে দোকানটি 3 মাস ধরে বন্ধ করে রেখে দিয়েছে, ঝাড়াকাঠিতে বন্ধ করে রেখে দিয়েছে। আইসিডিএস আছে, আইসিডিএস তো আছে, আইসিডিএস এর জায়গা তো আইসিডিএস এর জায়গা নাই, সরকারি জায়গা। ওটা হচ্ছে আইসিডিএস। এই জায়গাটা প্রতিষ্ঠান দেখে আমি নিয়েছি, এখানে কিচ্ছু ছিল না, এখানে খালি ছিল। এটা জায়গা কার? এটা জায়গাটা আমার, ওটা জায়গা। ওটাও আমার প্রতিষ্ঠান দেখে তো আমি নিয়েছি, এটা দোকান খুলেছি। দলিলে উল্লেখ আছে ওই জায়গাটা আপনার? যার পিছন দিকে তার উল্লেখে কেন আমার আছে, উল্লেখে আছে কি না আছে? আমার এটা প্রতিষ্ঠান, আমি দোকানদারি করতে কি বন্ধ করে করবে দরকার? গ্রামবাসী বলছে 2003 সাল থেকে ওখানে ওগুলো কিছু না, মিথ্যা বলছে এরা। গোটা গ্রামে কিছু দেখায়নি, কেন হাসুয়া দেখাবো তাদেরকে? ছাদের উপর উঠে আপনি ডাং নিয়ে ভয় দেখাচ্ছেন তাদেরকে। আমি ঘর বানালে আমি তো শুনবো না, কেন বানাতে দিব? আমি কি করে খাবো? মানতে যাবো মোহাম্মদপুরে? আমি বাজার করিনি কয়দিন থেকে, জানো? এটা তো সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি জায়গা, কিন্তু ওরা কেন মানে বাধা প্রদান করছে আমরাও বুঝতে পারছি না, গ্রামবাসীও বুঝতে পারছে না। মানে এই প্রতিষ্ঠানটা যে বাড়ি করেছে তার বহু পূর্বে, মানে আইসিডিএসটা বহু পূর্বে, ওরা পরবর্তীতে জায়গা মানে ক্রয় করে সেই জায়গাটা মানে বাড়ি করেছে। কিন্তু ওর যেহেতু সামনে এইটুকুর জন্য ও বিভিন্ন রকম মানে এখানে উত্তেজনা ছড়াচ্ছে এবং বাধা প্রদান করছে। গতকাল আমরা ছিলাম না, কেউ আইসিডিএসটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কে ভয়ে গুড়িয়েছে? মইদুল এবং মইদুলের পরিবার এবং মেয়ে ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছে, এবং তারা মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে, মানে হাসুয়া, ফরসম, বাল্লা, মানে